আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি 1 কাপ ময়দা আর আলু দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। দেখতে অনেকটা সিঙ্গারা বা সামোসার মতো, খেতেও কিন্তু অনেক মজার। বিকালের নাস্তা হিসাবে এটা কিন্তু সহজেই পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ রান্নার তেল। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখন এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এই 10 মিনিটে আলুর পুরটা রেডি করে নেব। এখন একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ বেশি দিতে পারেন। এখন পেঁয়াজগুলো সামান্য ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আর এই পর্যায়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু। আলুটাকে আমি গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছি। এখন মশলার সাথে আলুগুলোকে একটু ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে 1 চামচ চটপটি মশলা দিয়ে নামিয়ে নেব। চটপটি মশলা দেওয়ার কারণে এই পুরের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। হাতের কাছে যদি না থাকে তাহলে এটা ছাড়াও তৈরি করতে পারবেন, সেটা খেতেও ভালো লাগবে। এখন আলুর পুরটা নামিয়ে নেব। আর এই 10 মিনিটে ময়দার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন মথে নিয়ে একটি বড় করে রুটি বানিয়ে নেব। সামান্য ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে। এই রুটিটা অনেক পাতলাও হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না। আমার রুটিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন রুটিটা 8টা ভাগে ভাগ করে নেব। এখন আগে থেকেই নামিয়ে নেওয়া পুরটা এর মাঝে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি সবগুলো পুর দিয়ে দিব, তারপর নাস্তার শেপ বানিয়ে নেব। প্রথমে এইভাবে পানি লাগিয়ে নিব। পানি লাগিয়ে নিলে খুলে যাওয়ার চান্স থাকে না। এখন এই মুখটাকে এইভাবে টেনে লাগিয়ে দিতে হবে। এরপর যে ফাঁকা অংশটা আছে সেই অংশটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। এটা বানানো এতই সহজ যে কেউ তৈরি করতে পারবেন। এই পর্যায়ে আমাদের একটি নাস্তা শেপ বানিয়ে নেওয়া হয়ে গেছে। তো একইভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে সবগুলো নাস্তায় দিয়ে দেব। মিডিয়াম আঁচে নাস্তাগুলো ফ্রাই করে নেব। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। এই নাস্তাকে আপনারা সামুচা বা সিঙ্গারাও বলতে পারেন। তবে নাম যাই হোক না কেন, খেতে কিন্তু অনেক মজার। এই নাস্তাটা টমেটো সস বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন। ছোট বড় বাসার কিন্তু সবাই অনেক পছন্দ করবে। আর এরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সে সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।